গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। আর এক্সপ্লোর উইথ প্রদীপে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন এক্সপ্লোরেশন ভিডিও, যেটা আমি প্রায় মাঝে মাঝে উইকেন্ডস ট্রিপে আমি যাই। তো আজকে যাচ্ছি আমরা বাবা ভোলেনাথের দর্শন করতে, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো সঙ্গে থাকো আর সাথে থাকো, আর রাস্তার কিছু ভালো ভালো ভিউ দেখতে থাকো, আর তার সঙ্গে আমরা সবাই মিলে দর্শন করব বাবা ত্রম্বকেশ্বর। জয় ভোলেনাথ, সঙ্গে থাকো। আমি এর আগেও কিন্তু ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ গিয়েছিলাম, আর তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, গিয়ে একবার দেখে নিও। চলো যাওয়া যাক, বম বম ভোলে। তো চলে এসেছি আবার আরেকবার বাবার দর্শন করতে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখন 200 টাকা টিকিট, যেটা অনলাইনে আমি লাস্ট টাইম পেয়েছিলাম না, সেটা এখন অনলাইনেই করিয়ে নিয়েছি। আর এই যে ভিআইপি কুপন কেটে আমরা মন্দিরে জাস্ট ঢুকছি আর কি। এই রাস্তাটা দেখে অনেক কিছু মনে পড়ছে। লাস্ট টাইম আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল ডিসেম্বর মাসে, কিন্তু এখন অনেকটা খালি। যেহেতু জেনারেল লাইন ভিড় আছে, বাট এই লাইন অনেকটা খালি। এই লাইন কিন্তু ডিসেম্বর মাসেও প্রচুর ভিড় ছিল। মন্দিরে কিছু কাজ হয়েছে, ওই জন্য এই যে সেই রথ, আর এই যে এখানে স্ক্যান করবে, তারপরে ভেতরে ঢুকতে দেবে। এইখান থেকে আমরা লাইনটা পাচ্ছি, এখান থেকে এই যে লাইনটা পাচ্ছি, এতটা পর্যন্ত আমরা খালি এলাম। এগুলো সবগুলোই ভিআইপি কুপন। জয় শিব শম্ভু, জয় ত্রম্বকেশ্বর, হর হর মহাদেব। ফ্রেন্ডস, আরেকবার চলে এসেছি বাবার দর্শনে। আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি, দেখাচ্ছি। অনেকটাই খালি ছিল আর কি, আছে আর কি। আর লাস্ট টাইম তো প্রচণ্ড ভিড় ছিল। ঠিক আছে, দেখা যাক, দেখাচ্ছি। এই যে মন্দিরের গেট, সামনে আমরা পৌঁছে গেছি। মন্দিরটা দেখাচ্ছে এখান থেকে। ভালোভাবে দর্শন হয়েছে, খুবই ভালোভাবে। আগেবারও খুব ভালোভাবে দর্শন হয়েছিল, এইবারও কিন্তু খুব ভালোভাবে দর্শন হয়েছে। প্রায় 15-20 মিনিট ভেতরেই ছিলাম, ভেতরে বসলাম, প্রণাম করলাম, খুবই ভালো লাগলো। বাবার দর্শন হলো। যে এই সেই ত্রিশূল, আর এই হচ্ছে জেনারেল লাইন। এই যে এটা হচ্ছে জেনারেল লাইন। আর এই মন্দির, এখনও কাজ চলছে মন্দিরে। এই সামনে হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहम्। কেউ যদি এখানে এসে যদি থাকতে চাও, ধরো এরকম একদম মন্দিরের সামনে, এই যে হচ্ছে এই পাহাড়, এই দিকে মন্দির, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। আর এইখানে কিন্তু প্রচণ্ড হোটেল আছে।
ঠিক আছে। এই দুপাশারই প্রচণ্ড হোটেল এবং খাবার দাবারের বেশ ভালো ব্যবস্থা আর খুব সুন্দর সিস্টেম, মানে বেশি ভিড় কিন্তু এই এরিয়াতে নেই। তো ফ্রেন্ডস, নাসিকে আমরা বাবা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর বেরিয়ে পড়েছি ঔরঙ্গাবাদের দিকে। ঔরঙ্গাবাদ কেন যাচ্ছি? কারণ আজকেই একদিনেই আমরা আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করব, আর তার নাম হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা ঔরঙ্গাবাদ শহর থেকে একটু দূরে আছে। তবে এই রাস্তা নিয়ে একটু বলে রাখি, এই রাস্তাটার নাম হচ্ছে সমৃদ্ধি হাইওয়ে। খুবই চওড়া, খুবই সুন্দর একটা হাইওয়ে, একদম নাকের সোজা, কোথাও কোনো টার্ন নেই, কোনো কাট নেই, কোনো ইউটার্ন নেই, কিচ্ছু নেই, একদম নাকের সোজা হাইওয়ে। এই রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স একটা আলাদাই অভিজ্ঞতা। চলো দেখা যাক, খুব সুন্দর সুন্দর ভিউ আমরা দেখব এই রাস্তার মধ্যে, আর সোজা দেখা হচ্ছে আমাদের কৃষ্ণেশ্বর মন্দিরে। চলো রাস্তার ভিউ দেখতে থাকো। চলতে চলতে মনে হচ্ছে যেন কোনো একটা রেসিং কার ভিডিও গেম খেলছি, একদম সোজা। আগের গাড়িটাও কিন্তু একদম সোজা যাচ্ছে, আর আমরাও কিন্তু একদম সোজা যাচ্ছি। চলো সঙ্গে থাকো, নতুন নতুন ভিউ দেখতে থাকো। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে সমৃদ্ধি হাইওয়ে। দারুণ হাইওয়ে, একদম ঝা চকচক রোড, গাড়ি চলছে একদম 120 ওপর, দেখাচ্ছে একবার রোডটা। তো ফ্রেন্ডস, চলে এসছে আরেকবার সেই ঐতিহাসিক জায়গায়, যার বিশ্লেষণ আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আর লিঙ্ক দিয়ে রাখলাম। দারুণ জায়গা, এলোরা কেভস। চলে এসেছি আমরা কৃষ্ণেশ্বর মন্দিরের সামনে একদম। আগে কেভস দেখব, কারণ বিকেল 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। হয়তো সামার সিজনে 6টা থেকে হয়তো 7টা পর্যন্তও যায়। তো ওই জন্য আমরা আগে এলোরা কেভস দেখব, তারপরে আমরা যাব মন্দিরে। একটা যেটা বিশেষ তথ্য আর কি, সেটা হচ্ছে যে অনলাইন টিকিটসের জন্য, হ্যাঁ যেটা বলছিলাম, আরেকটা বিশেষ তথ্য যে এখানে অনলাইন টিকিটস কিন্তু হয়ে যায়। স্ক্যান আছে, স্ক্যানার, গুগলে গিয়ে স্ক্যানারটা স্ক্যান করলেই সেখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অনলাইন কুপন পেয়ে যাব। তো লাইনে লাগানোর দরকার নেই। চলো এবারে ক্যাবের দিকে যাই। ফ্রেন্ডস, চলে এসেছি এলোরা ক্যাব। প্রাচীন কালের এক পাথর কেটে নির্মাণ করা এক বিশাল আকার, যেখানে আমি এর আগেও এসেছি। এর বিশ্লেষণ আমি খুব ভালোভাবে দিয়েছি আমি আমার আগের ভিডিওতে। তো এইবার আমি কিছু তথ্য বলবো, যেমন গুহা। তো এখানে যেমন কি আছে, বৌদ্ধ গুহা যেটা হলো 1 থেকে 12 নম্বরের মধ্যে থাকে, হিন্দু গুহা যেটা হলো 13 থেকে 29 নম্বর, আরেকটা হলো জৈন গুহা যেটা 30 থেকে 34 নম্বর গুহা। তো এই 34টা গুহা টোটাল আছে, ঠিক আছে। তো অনেকখানি সময় নিয়ে এতগুলো গুহা ঘোরা যায়। তো এখন যেটা আমরা ঘুরছি সেটা হলো বৌদ্ধ গুহা 1 থেকে 12 নম্বর। চলো দেখা যাক। এর আগেবারে আমি যেখানে আসিনি, প্রচণ্ড ভিড় ছিল, এইবারে আমি সেখানে ভিজিট করেছি। এটা হলো সেই মন্দির, বলছি একটু পরে। শিব, তো ফ্রেন্ডস, এখন আমরা আছি 16 নম্বর গুফাতে, যেখানে ভগবান শিব তথা কৈলাস মন্দিরের প্রচুর গল্প আছে। বলে রাখি, এখানে প্রবেশদ্বারে এবং ভেতরের দেওয়ালে ভগবানের শিবের মহাজাগতিক নিত্যরূপ নটরাজ একটা নিখুঁতভাবে খোদাই করা রয়েছে। এখানে ভেতরে দেওয়ালে রামায়ণ ও মহাভারতের প্রচুর গল্প আছে। এই মন্দিরটি নটরাজ মন্দির নামেও জানা যায়। এখানে ভগবান শিবকে 10টি হাত বিশিষ্ট নটরাজ রূপে তাণ্ডব নৃত্যরত অবস্থায় দেখানো হয়েছে। তার হাতগুলো ভারতনাট্যম ও নাট্যশাস্ত্রের বিভিন্ন মুদ্রা প্রদর্শন করেছে। এখানে মন্দিরের নিচের অংশে
লঙ্কার রাজা রাবণকে তার 20টি হাত দিয়ে পুরো কৈলাস পর্বতকে ওপরে ফেলার চেষ্টা করতে দেখানো হয়েছে। ওপরের দিকে ভগবান শিব অত্যন্ত শান্তভাবে বসে আছেন এবং শুধু তার পায়ের বুড়ো আঙুল দিয়ে পাহাড়টিকে চেপে ধরেছেন, যার ফলে রাবণ নিচে চাপা পড়ে যান। ওই ভাস্করের নাটকীয়তা এবং গভীরতা দেখার মতো। ফ্রেন্ডস, যেটা একটু আগে বললাম, মহাভারত ও রামায়ণের দৃশ্যও কিন্তু এখানে দেখানো হয়েছে। একদিকের দেওয়ালে রামায়ণের গল্প, যেমন সীতাহরণ, লঙ্কা যুদ্ধ এবং হনুমান লঙ্কায় যাওয়া। অন্যদিকের দেওয়ালে মহাভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য খোদাই করা রয়েছে। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ 3তলা ভবনের মতো মনে হয়, কিন্তু এটি কোনো ইট বা সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং একটি পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে 3 তলার সমান উঁচু মন্দির, বারান্দা, সিঁড়ি এবং গোপন কক্ষ তৈরি করা হয়েছে। খুব ভালো লাগলো এলোরা কেভস ঘুরে। সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, যেটা আমি বলছিলাম 6টা 7টা হতে পারে, বাট তা নয়, 6টার পরেই সব সাইরেন মারতে স্টার্ট করে দেয়। তো যাই হোক, খুব ভালো লাগলো এলোরা কেভ ঘুরে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এটা আমার দ্বিতীয় ভিডিও, ওই জন্য বিশেষ কিছু আমি ভিডিওতে বিশ্লেষণ দিইনি। আর সব গুফাগুলো কিন্তু এইবারে ঘুরতেও পারলাম না, আগেবারে যেমন অনেকগুলো গুফা ঘুরেছি, তবে এইবারে আমরা কৈলাস টেম্পেলটা দেখলাম, বাবা ভোলেনাথের যে মূর্তি সেটাও দেখলাম, নটরাজন নৃত্য যেটা ওপরে লাগানো আছে সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি কৃষ্ণেশ্বর মন্দির। চলো কৃষ্ণেশ্বর মন্দিরে বাবার দর্শন করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো সোজা পুনে। চলো এবার দেখা হচ্ছে মন্দিরে। মনে হচ্ছে লাইট অফ হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে, দেখা যাক, যদি ব্রাইট থাকে তাহলে মন্দিরটা দেখাবো। তো ফ্রেন্ডস, এইবারেও বাবা কৃষ্ণেশ্বরের খুব ভালোভাবে দর্শন হয়েছে। এইবারে একটু খালি ছিল, তো আমরা এই টি শার্ট যারা জেন্টস তাদেরকে খুলতে হলো। আর একদম বাবার সামনে গিয়ে বাবাকে ছুঁয়ে প্রণাম করেছি। বাবার মাথাতে জলও যা যা দেওয়ার ইচ্ছা হয় তারা ভেতরে গিয়ে জলও দিতে পারে, যেটা আগেবারে আমাদের হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। ডিসেম্বর জানুয়ারি মাসটায় প্রচণ্ড ভিড় থাকে, তো সেই সময়টা অনেক দূর থেকে আমরা দর্শন করেছিলাম, কিন্তু এইবারে একদম কাছে গিয়ে একদম সামনে থেকে খুব ভালোভাবে দর্শন হয়েছে। বম বম বলে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা পুনে। তাহলে এই ভিডিও কেমন লাগলো, কারণ খুব শর্ট ভিডিও বানালাম, কেমন লাগলো দেখে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। রাখছি, বাই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, বম বম বলে। Hare